রোজা একটা অলস মেয়ে। সে সারাদিন শুধু খায় দায় আর ঘুমায়। তার এছাড়া আর কোনো কাজ নেই। সে প্রতিদিন চিন্তা করে যে সে সকাল সকাল উঠে যাবে, সুন্দর করে সে তার বারান্দাটাকে ভিডিও করবে, সে পর্দা সরিয়ে ভিডিও করবে, সুন্দর করে অ্যাস্থেটিক ভিডিও নেবে, সিনেমাটিক ভিডিও করবে। সকালবেলা উঠে সে ওয়ার্কআউট করবে, অনেক হেলদি লাইফস্টাইল মেনটেন করবে। কিন্তু সকালবেলা হলে তার চোখ খুললেই দেখা যায় যে 11টা বেজে গিয়েছে, না হলে 11:30 বেজে গিয়েছে। আর সে রাতের বেলা অনেক লেটে ঘুমায়। তার ঘুম আসে না, এটা তো তার দোষ না। সকালবেলা উঠেই তার মা তাকে প্রথম কথা বলে যে তুমি রাতের বেলা যখনই তোমাদের রুমের পাশ দিয়ে যাই তোমার মোবাইলের আওয়াজ শোনা যায়, তার মানে তুমি সারা রাত মোবাইল টিপো। আর সকালবেলা, সকাল না, ওটাকে বলে দুপুরবেলা উঠো। এরপরে তোমার বাচ্চা উঠে 11টা 12টার দিকে, আর তোমরা মা মেয়ে দুজন মিলে গোসল করো 3টার দিকে। এটা আমাদের দোষ না, আমরা পারছি না, এটা তো আমাদের দোষ না। আমরা সারা দিনই তো ঘুম ছাড়া থাকি, তো রাতের বেলাও একটু ঘুম আসে না আমাদের? তারপরে আবার সকালবেলা একটু বেশি ভালো করে আরাম করে ঘুম আসে। সকালবেলা মনে হয় যে রাত 10টার থেকে ঘুম স্টার্ট হয়েছে আর সকালবেলা ঘুম সারছে, এরকম মনে হয়। তো এটা তো আমাদের দোষ না, এটা আমাদের ঘুমের দোষ। এরপরে রোজা আজকে চিন্তা করেছে, না, আজকে থেকে আমি প্রোডাক্টিভ হয়ে যাব। তো ওর জামাইকে দিয়ে, মানে সজীবকে দিয়ে একটা ওর জন্য যোগা ম্যাট কিনিয়েছে। এরপরে সে এখন ইউটিউব স্টার্ট করছে কেন বলছি, ইউটিউব ওপেন করছে। এই এখন থেকে সে স্টার্ট করবে আবারও ব্যায়াম করা। কিন্তু সে সেই একদিনই ব্যায়াম করেছে, তারপরের থেকে আর করেনি। কারণ হচ্ছে সে আর পারছে না। প্রথম দিন ব্যায়াম করে তার শরীরের সব হাড্ডি গুড্ডি ভেঙে এক কিনার হয়ে গিয়েছে। তার শরীরের প্রতিটা রগ অনেক বেশি উলটপালট হয়ে গিয়েছে। তারপর সেদিন আবার ওর মা ওর জন্য কেন, প্রতিটা মানুষের জন্য বাসার পায়েস রান্না করেছে অনেক দিন পরে, অনেক পানি পানি পায়েস, যেটা ওর মা আগে কখনো রান্না করেনি। আর দেখেন রোজা কতটা অলস যে সে তার বাচ্চাটাকে ওর ভাইয়ের কাছে দিয়ে রেখেছে। তার অসুস্থ ভাইয়ের কাছে তার বাচ্চাটাকে দিয়ে সে পিছন থেকে ভিডিও করছে। আর তার ভাই তাকে বলেছে যেন এই ভিডিওটা আপলোড না হয়, কিন্তু সে তাও ভিডিওটা আদিগিল্লার মতো আপলোড করে দিয়েছে। তারপরে ওর মা এখানে পোড়া পোড়া মাছ রান্না করেছে, সেগুলো সে খেয়েছে। তারপরে ওর মাকে বলেছে, না, তোমার পোড়া মাছ তো আমার পছন্দ হলো না, তুমি এখন আমাকে চটপটি ফুচকা খাওয়াও। তারপরে ওর মা ওকে চটপটি ফুচকা অর্ডার করে দিল। এরপরে সে মজা মজা করে চটপটি ফুচকা খেলো। কিন্তু সেই দিনের ফুচকাটা তাদের মজা হয়নি, যদিও এখান থেকে আমরা সবসময় ফুচকা খাই। তারপরেও ওই দিন ওদের চটপটি না তো, ওই দিন ওদের টকটা মনে হয়েছে যে ডাল রান্না করে দিয়েছে, সাথে ডালের সাথে একটু টক মিশিয়ে দিয়েছে। এরপর রাতের বেলা সজীবকে দিয়ে রাহি এগুলো আনিয়েছে। এগুলো আমার কাছে সুন্দর লাগছিল, ওই জন্য ভিডিও করছিলাম। তারপরে রাহি পাশ দিয়ে বলছে এগুলোরও ভিডিও করতে হয়। আরে ভাই, আমি তো ভ্লগার।